ভারতবর্ষে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইংরেজরা আসলো ব্যবসা করবে এরকম একটা এই বলে তারাই ভারতবর্ষে জায়গা নিল, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে একেবারেই শেষ করে দিবে। তারা এই সময় চক্রান্ত শুরু করে দিল। কি চক্রান্ত? তারা চক্রান্ত শুরু করলো যে আমরা প্রথমেই মুসলমানের যে সন্তানের যে কোরআন পড়ে আমরা এই কোরআনকে শেষ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। কেমনে শেষ করব? এই কোরআনকে আমরা কেমনে শেষ করব? তারা পরামর্শ করে দেখলেন এই কোরআনুল কারীম যে অনেক অনেক কপি, হাজার হাজার কপি পুরা ভারতবর্ষে ছড়ায় ছিটায় রয়েছে, মুসলমানের সন্তানেরা পড়ে হাফেজ হয়, হাফেজে কোরআন হয়, এর থেকে তারা এরকম পড়ে পড়ে রুহানিয়াত হয়, রুহ শক্তিশালী হয়ে যায়। এখন কোরআন তারা কি করবে? কয় কোরআনগুলা নিয়ে নিয়ে কোরআনগুলা আমরা আয়ত্ত করে কোরআনকে পুড়িয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় কোরআনগুলা নিয়ে আসবো আমরা, বা দোকান থেকে কিনে নিয়ে আসবো, এসে তারপরে কোরআনগুলাকে আমরা পুড়ায় দেব। এখন তারা তো পোড়ানো শুরু করছে। এরপরেই যখন ভারতবর্ষের ওলামায়ে কেরাম বুঝে ফেলছেন ইংরেজরা যখন এরকম ভাবে লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়েছে, কিন্তু তারা পালাইলে কি হবে, তাদের কিছু এরকম ভাবে বাচ্চা কাচ্চা এরকম এই ভারতবর্ষে রাইখা গেছেন, তাদেরকে ভাড়া কইরা গেছেন, বেতন হিসাবে ভাড়া করছে, এই আমরা চলে যাইতেছি, কিন্তু তোরা এই ভারতবর্ষে থাইকা কোরআন তোরা এরকম ভাবে কিনবি আর পড়াবি, তোরা কিন্তু তোদের এই কাজ চালু রাখবি, আমরা চলে যাই, আমরা আর থাকতে পারলাম না, তোরা এরকম ভাবে বেশ ধরবি মুসলমানের, কিন্তু তোরা আসলে ইয়াহুদি। এরকম ভাবে রাইখা গেছে কিছু। তো দুই বন্ধু একসাথে কাজ করে কোরআন কিনে আর কোরআন পড়ে। এক বন্ধু মাদ্রাসার আশপাশে আসা যাওয়া করে, এর কারণে সে মাদ্রাসা থেকে কোরআন শুনতে শুনতে তার ভালো লেগে গেছে। তিনি এরকম ভাবে ওই বন্ধুকে না জানাইয়া মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। ওই মুসলমান বন্ধু তার এই বন্ধুকে জানায় না, ইংরেজ বন্ধুকে আর জানায় না। না জানাইয়া মুসলমান বন্ধুটা বলতেছেন, বন্ধু তুমি কেন এখানে আসছো বলো দেখি। কয় কেন জানো না? আমি এখানে আসছি, আমাকে ভাড়া করা হয়েছে, আমি কোরআন কিনবো আর কোরআন কিনে কিনে আমি পড়বো। কয় তাহলে তুমি বলো দেখি কোরআন পুরে পুরে কি শেষ করতে পারবা নাকি? কয় হ্যাঁ, কি বলো? কত কোরআন পুরে বলছি, আসো আমার সাথে দেখো। তো সামনে নিয়ে দেখাইতেছেন কোরআন পুরে একেবারে ছাই হয়ে আছে, ওই ছাইগুলো এক সাইডে ফালায় রাখছে, ওটা দেখাইতেছে দেখো কত কোরআন পড়ছি, আসো আমার সাথে। ওনার ঘরে নিয়ে দেখাইতেছে দেখো কত কোরআন আমি কিনা রাখছি, এগুলো আমি সামনে পড়বো। সূরা বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধু বলতেছেন, বন্ধু এ বন্ধু শোনো, বন্ধু গো তুমি তো এরকম ভাবে যে কোরআনগুলা পড়তেছো, এই কোরআনগুলা তো হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। এটা আবার কেমন কথা? কাগজের কোরআন, এটা আবার কথা বলবে কিভাবে, হাঁটবে কিভাবে, চলবে কিভাবে? হ্যাঁ শোনো শোনো, কিন্তু এই ভারতবর্ষের মধ্যে এমন কোরআন আছে গো, যেই কোরআনগুলা হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। ভারতবর্ষে হাজার হাজার এমন কোরআন আছে যেই কোরআনগুলা রাস্তায় হাঁটে, যেই কোরআনগুলা এরকম ভাবে চলতে পারে, কথা বলতে পারে। বন্ধু ওই কোরআনগুলা তুমি কেমনে শেষ করবা? আল্লাহু আকবার বলেন। যখন বন্ধু এই কথা বলল গো, বন্ধুর মাথাটা আউট হয়ে গেল। কি বলো এটা আবার? হ্যাঁ বন্ধু তুমি কি দেখবা নাকি? পাওয়ালা কোরআন শরীফ দেখবা নাকি? হ্যাঁ আমি দেখতে চাই। তাহলে চলো চলো আমার সাথে চলো। দিল্লির মধ্যে এক মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার মধ্যে বন্ধুকে নিয়ে গেল, ইংরেজ বন্ধুকে নিয়ে সামনে দাঁড়া করাইয়া এই মাদ্রাসার হেফজখানার উস্তাদকে ডাইকা বললেন, ওগো উস্তাদ জি, আপনি আমার একটা কথা অনুরোধ শুনুন।
ও উস্তাদজি, আপনার হেফজখানা থেকে একটা হাফেজে কোরআন দেন, যেই হাফেজে কোরআন আমাদের দুজনকেই কোরআন পড়ে পড়ে শোনাইবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ উস্তাদজি, আমাদেরকে একটা হাফেজে কোরআন দেন। উস্তাদজিও বুঝা ফেলছে কোনো ঘটনা এখানে আছে। উস্তাদজি এমন একটা আকর্ষণওয়ালা হাফেজ দিয়েছেন, যেই হাফেজ কোরআন নাকি 8 বছরেই পুরা কোরআনের হাফেজ হয়ে গেছে। এরকম 8 বছর বয়সে একটা ছেলেকে যখন আপনার সামনে দিবে কোরআন পড়তে, আপনিও তো আশ্চর্য হবেন। এই যে এর মতো একটা কোরআনের হাফেজ যদি হয়, আশ্চর্য হব না আমরা? তো আশ্চর্য হয়ে গেছে যে এই ছেলে হাফেজ। হ্যাঁ, এই ছেলে হাফেজ। কি বলবে? হ্যাঁ, এই তুমি শুরু করো, তুমি শুরু করো। এই হাফেজে কোরআন শুরু করে দিল। এই কোরআনুল কারীম যখন পড়া শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে যখন সূরা ফাতিহা থেকে শুরু করে দিল, ওই হাফেজ কোরআন পড়তেছে 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 পড়তে 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 যখন নামাজের সময় হয়, নামাজ পড়ে আবার পড়া শুরু করে, খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু করে, পড়তে 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 যখন বিকাল দিকে দেখতেছেন এই 8 বছরের হাফেজে কোরআন সূরাতুন নাস পড়তেছে, কুল আউযু বিরাব্বিন নাস। জোরে বলে আল্লাহু আকবার। ইংরেজি এত সুন্দরভাবে শুনতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এত পাওয়ার দিয়েছেন, এই কোরআনুল কারীমের পাওয়ার তার দিলের মধ্যে ঢুকতেছে ঢুকতেছে ঢুকতে ঢুকতে আল্লাহ তাআলা তার দিলটাকে আলোকিত করে দিয়েছেন। যখন সূরাতুন নাস শেষ হয়ে গেল, তাকায় দেখেন ইংরেজের চক্ষু দিয়া জর 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 করে পানি পড়তেছেন। আল্লাহু আকবার। ইংরেজ বন্ধুটা ডাইকা বলেন, হে আমার বন্ধু, তুমি আমাকে কোন জায়গায় নিয়ে আসলা? তুমি আমাকে এমন কোরআন শোনাইছো, তুমি যে বলছো এরকম পাওয়ালা কোরআন আছে, হাতওয়ালা কোরআন আছে, জবানওয়ালা কোরআন আছে, আসলেও তো এমন একজন কোরআনের কাছে আমার আনছো যেই কোরআন হাঁটতে পারে, চলতে পারে, যেই কোরআনের জবান আছে, জবান দিয়া এত সুন্দর কোরআন আমারে শুনাইছে। এই কোরআন তো আমি পাতার কোরআন পড়তে পড়তে যদি শেষও করে ফেলি, কিন্তু এই হাঁটনেওয়ালা চলনেওয়ালা কোরআনকে আমি কিভাবে শেষ করব? আল্লাহু আকবার। ও ইংরেজ বলতেছেন, বন্ধু তুমি যদি আমার বাড়িতে যাও তাহলে আমার মাকে বইলা দিও, তোমার যেই সন্তান ইংরেজদের কাজে গিয়েছিল কোরআন পড়ার জন্য, আসলে তোমার এই সন্তান আর তোমার দেশে আসবে না, সেই জায়গায় দিল্লিতে থাইকা সে কোরআন পড়ার জন্য আসছে, কিন্তু কোরআন পড়তে আইসা তার দিলটা কোরআন কিনে, তার দিলটার মধ্যে কোরআন পূর্বে তো দূরের কথা, তার দিলটাকে কোরআনে কিনিয়া তার দিলটাকে নূরে নূরান্বিত করিয়া হেদায়েতওয়ালা বানায়া দিছেন। যে আমার দিলটাকে পুরা আল্লাহ তাআলার ভয় ঢুকায় দিছেন। আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম পড়তে পড়তে আমার দিলটা পুরা পাক সাফ হয়ে গেছে। আমি আর কোরআন পড়ব তো দূরের কথা, আমি আর আমার মায়ের বাড়িতেই যাব না, আমি এখানেই থাকব। বন্ধু তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমাকে ইসলামের কালিমাটা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর এই বন্ধু আর সেখানে ফিরলেন না, কিন্তু তার যেই কাজের জন্য আসছে এই কাজ তো আর হলো না। সে আরো ওই কাজের বিপরীত, তিনি নিজেই কোরআনের কাছে একেবারে বিনয়ী হইয়া, কোরআনের কাছে সে নত হইয়া ইসলামটাকে গ্রহণ করে ফেলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এত পাওয়ার, এজন্য আমরা কোরআনুল কারীম পড়ব। যদি আমরা
যারা পড়তে পারি না, যদি কষ্ট করেও পড়ি, তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কষ্ট করে করে যদি পড়ি, তাহলে আল্লাহর নবী বলেন তার আরো দ্বিগুণ সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি যে পড়তেছেন এটার একটা সওয়াব প্রত্যেকটা হরফে মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, প্রত্যেকটা হরফে যে আল্লাহ তাআলা সওয়াব দিয়েছেন, এবং আপনি যে কষ্ট করতেছেন এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আরো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ নবী আরো বলেন, যারা কোরআন সুন্দরভাবে পড়তে পারে তাদের জন্য আমার আল্লাহ তাআলা কাল হাসুরের ময়দানে তাদের সঙ্গী ফেরেশতাদেরকে করে দিবেন। সুবহানাল্লাহ। তাদের হাসুর ফেরেশতাদের সাথে হবে। এজন্য আমরা কোরআন যারা পারি না অবশ্যই শেখার চেষ্টা করব, আর যারা পারি ইনশাআল্লাহ প্রতিদিন না হয় মাঝে মধ্যে হলেও যেন আমরা কোরআনটাকে ধরতে পারি, ছুঁইতে পারি, পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন পড়ার তৌফিক দান করুক। সকলে